হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্ত ফানি ভিডিও তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তুই সরে যা, আমি শেখাবো। আমি পিঙ্কি, রিঙ্কির যমজ বোন। আমি ওর চাইতে ভালো পারি, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন। এই সমস্ত ফানি ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে কিছু ফল বা সবজির ছবি ডাউনলোড করতে হবে, অর্থাৎ যে জিনিসের ওপর আপনারা ফানি ভিডিওটি তৈরি করবেন সেই জিনিসটি আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। তো প্রথমে আপনারা গুগল ক্রোম সাইট ওপেন করবেন, দিয়ে যে জিনিসটা চান সেই জিনিসটা লিখে সার্চ দিবেন। আমি ওয়াটারমেলন লিখে সার্চ দিয়েছি, তাতে অনেকগুলো ওয়াটারমেলনের ছবি দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই ইমেজের উপর ক্লিক করব, দিয়ে জাস্ট এই ইমেজটিকে আমরা জাস্ট প্রেস করে ধরে আছি, দিয়ে এই ডাউনলোড ইমেজ এই বাটনে ক্লিক করব। দেন আমাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এবারে আমরা আরেকটি ট্যাব ওপেন করব, দিয়ে আমরা সার্চ বারে লিখব যে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দেওয়ার পর দেখুন নিচে remove.bg নামে যে সাইটটি আছে এই লিঙ্কের উপর ক্লিক করব, দিয়ে এখান থেকে আপলোড ইমেজ এই বাটনে ক্লিক করব। দিয়ে কিছুক্ষণ আগে যে ফটোটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ফটোটির উপর ক্লিক করব, দিয়ে ডান বাটনে ক্লিক করব। তাহলে দেখবেন আমাদের যে তরমুজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল সাদা, সেটি এখন আমাদের রিমুভ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমরা এই ইমেজটিকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড বাটনে ক্লিক করে। আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ক্যানভা অ্যাপসটি ওপেন করছি। আপনারা ফটো এডিট করার যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, আমি ক্যানভাটা ইউজ করছি। দিয়ে প্রথমে আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করব প্লাস আইকনে, যে এখান থেকে আপনার মেজারমেন্ট অনুযায়ী একটা সাইজ নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ফটো ওয়ালপেপার এটাই নিচ্ছি। এদের নিজস্ব বেশ কিছু টেমপ্লেট রয়েছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। এগুলো যদি আপনি ইউজ করতে না চান তাহলে আপনি এখান থেকে জাস্ট মেনু বার থেকে আপলোড অপশনে ক্লিক করে এই আপলোড ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো এখানে আপলোড করে তারপর ব্যবহার করতে পারবেন। তো আমি আগে থেকে একটি ফটো আপলোড করা রয়েছে, তাই সেই ফটোর উপর ক্লিক করলাম। এবার আমি এই ফটোটিকে অ্যাডজাস্ট করব, তার জন্য এই ফটোর উপর ক্লিক করব, দিয়ে মোর অপশনে ক্লিক করব, দিয়ে সাইডে যাব, দিয়ে সেট অ্যাজ ইমেজ এটাতে উপর ক্লিক করব। দেন আমাদের ইমেজটা সেট হয়ে গেছে। আমি ইমেজটাকে ঠিক করে নিচ্ছি। আমাদের ইমেজটা সেট হয়ে গেছে। এবার আবারও প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে আমরা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটিকে এখানে আপলোড করব। তার জন্য আপলোড ফাইল এই অপশনে ক্লিক করব, দিয়ে সেই ইমেজটিকে আমরা এখানে নিয়ে চলে আসব। আমাদের তরমুজটি এখানে চলে এসেছে। এবারে জাস্ট এই তরমুজের ওপর ক্লিক করব। তাহলে দেখুন তরমুজটা কিন্তু আমার এই সিনারির ওপর চলে এসেছে। এবার এই তরমুজটাকে আপনার ইচ্ছা মতন জুম করে একদম জাস্ট কর্নার ধরে চেপে ধরে টান দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেন এভাবে ইচ্ছা মতন আপনি জায়গা মতো একটা অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি এভাবে রাখছি। এবারে এই তরমুজের নিচে একটা শ্যাডো দিব, যেন অরিজিনাল মনে হয় দেখতে। তার জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। দেন এদিক থেকে আমরা সাইডে যাব, দেন নিচে দেখুন এলিমেন্ট নামে একটি অপশন রয়েছে, এলিমেন্ট অপশনে ক্লিক করব, দিয়ে সার্চ বারে লিখব শ্যাডো। তারপর গ্রাফিক্স এই অপশনে সি অল করব। এখানে অসংখ্য শ্যাডো ইফেক্ট পাবেন, এখান থেকে যেটি আপনার পছন্দ সেটি আপনারা ইউজ করতে পারেন। আমি এই শ্যাডোর অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার শ্যাডোটা চলে এসেছে। এবার আমি ইচ্ছে মতন এই শ্যাডোটাকে সেট করে দিচ্ছি। আমার শ্যাডোটা সেট হয়ে গেছে। এবারে আমরা এই ইমেজটিকে ডাউনলোড করে নিব। তার জন্য এই ওপরে ডাউনলোড অপশনে ক্লিক করব, দিয়ে এখান থেকে ডাউনলোড, দিয়ে পিএনজি সেট থাকবে। এবার আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব, দেন তাহলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। দেন এবারে চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপসে। প্রথমে আপনাদের ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দিয়ে নিচে দেখুন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব, দিয়ে নিচে দেখুন একটা মেনু রয়েছে, এখান থেকে আমি জাস্ট এই রিল অপশনে ক্লিক করব। রিল অপশনে ক্লিক করার পর এবারে আমি ক্যামেরা ওপরের আইকনে ক্লিক করলাম। আমার ক্যামেরাটি ব্যাক করা আছে, তাই আমার ক্যামেরাটা পিছন দিকে রয়েছে। এবারে সাইডে দেখুন একটি আইকন রয়েছে, অনেকের ফোনে অন্যরকম থাকতে পারে, তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। এই আইকনের উপর ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করে আমরা এই সার্চ বারে ক্লিক করব, দিয়ে আমরা সার্চ দেব ফেস বিল্ডার লিখে সার্চ দেওয়ার পর এবারে এই ফেস বিল্ডার এই অপশনের উপর ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা জাস্ট এই স্ক্রিনের উপর ক্লিক করলাম। এবারে আমি এই ক্যামেরাটাকে ফ্রন্ট এন্ড করব, অর্থাৎ আমার সামনের দিকের ফেসটা নিব। আমি এই ব্যাক অপশনে ক্লিক করছি,
দেখুন কি চমৎকার ভাবে ফানি ভাবে শুধু আমার চোখ এবং মুখটাই হচ্ছে ক্যাচ করেছে। তো এখন আমরা এই নিচে দেখুন অ্যাড মিডিয়া নামে যে বাটনটি রয়েছে, এই অ্যাড মিডিয়া এই বাটনের উপর জাস্ট ক্লিক করব। দিয়ে এবারে এই গ্যালারি অপশনে ক্লিক করব। দিয়ে কিছুক্ষণ আগে যে ইমেজটি আমরা রেডি করলাম সেই ইমেজের উপর ক্লিক করব। এখন আপনারা আবারও সেই ইমেজটির ওপর জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন। দিয়ে এবারে আপনাদের যে মুখটা আর চোখটা ক্যাচ করেছে এটিকে জাস্ট আপনারা ইচ্ছে মতন আঙ্গুল দিয়ে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন এবং ইচ্ছে মতন এভাবে ড্রাগ করে একদম চেপে ধরে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আমি এভাবে রাখছি। এভাবে যখন ঠিক হয়ে যাবে আপনার, দেন এবারে তখন আপনি নিচে যে বাটনটি রয়েছে বা আপনি যদি ব্যাকগ্রাউন্ড কোনো কারণে চেঞ্জ করতে চান যে অন্য কিছুর ওপর, তাহলে আবারও চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এই বাটনে ক্লিক করলে দেখবেন অন্য আরো ইমেজ সেট করার অপশন চলে এসেছে। আপনি এখান থেকে আবারও চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি যদি এটার উপর ক্লিক করি, দেখুন আমার কিন্তু আবারও চলে এসেছে। এরপরে নিচে দেখুন একটি বাটন রয়েছে, এই বাটনের উপর যখন ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ভয়েসটা দিবেন বা আপনার যে ফানি ফেসটা রয়েছে এটি রেকর্ড হবে আপনাদের সামনে। এখন আমি এই রেকর্ডটা করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমার কিন্তু অটোমেটিকভাবে হয়ে গেল। এখন এটা অটোভাবে প্লে হতে লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এখন যখন আপনাদের এভাবে ভিডিওটা রেডি হয়ে যাবে, আপনারা এভাবে দেখে দেখে ফানি জোকসটা বলবেন বা আপনি নিজে পারলে জোকস সে জোকসটা বলবেন, তাহলে এভাবে রেকর্ড হয়ে যাবে। সেই সাথে আপনারা চোখ মুখের এক্সপ্রেশনটাও করবেন ফানিভাবে। ওপরে দেখুন ডাউনলোডের যে আইকনটি রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপরে এই সমস্ত ভিডিওকে আরো ইন্টারেস্টিং করার জন্য আপনারা যে কোনো ভিডিও এডিটিং এর সফটওয়্যারে গিয়ে এই ভিডিওটাকে বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট দিতে পারেন এবং ফানি ভয়েস করতে পারেন এবং ফানি সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করতে পারেন। এর ফলে দেখবেন এই ভিডিওটা আরো অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। এর ফলে যখন এই ভিডিওটা আপনি আপনার ইউটিউব বা টিকটক বা ইনস্টাগ্রামে যখন আপলোড করবেন তখন দেখবেন কি রাতারাতি ভাইরাল হয় এই সমস্ত ভিডিও। আর বর্তমানে কিন্তু এখন অনেকেই এই সমস্ত ফানি ভিডিওগুলো ক্রিয়েট করে লাখ লাখ ভিউ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।